আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, শাওয়াল মাসে আজকে আসমানের দরজা খোলা আছে। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বসে আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দিব। প্রথম দোয়াটা যদি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। এবং দ্বিতীয় দোয়াটাকে দোয়া কবুলের শ্রেষ্ঠ আমল বলা হয়। সেই দুইটা দোয়া কিভাবে আমল করবেন সেটা একটু আমি বলে দিই। প্রথমে আমি আপনাকে শিখিয়ে দিব গুনাহ মাফের দোয়া। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে পড়বেন। যদি পারেন তাহাজ্জুদের সময়ও পড়বেন। সেই দোয়াটা কি? ইয়া গাফফারাজ যুনুবি ইগফির যুনুবি, ইয়া সাত্তারাল উয়ুবি উস্তুর উয়ুবি, ইয়া আল্লাহ। ছোট্ট দোয়া আমি বাংলাতে এখানে দিয়েছি, দেখেন অর্থটা একটু আমি ছোট করে বলি। হে গুনাহ মার্জনাকারী, আমার গুনাহসমূহ মাফ করে দাও। হে দোষ ত্রুটি সমূহ গোপনকারী, আমার দোষ ত্রুটি সমূহ গোপন রাখো। গুনাহ মাফের জন্য এই ছোট্ট দোয়াটা পড়বেন, সর্বাবস্থায় পড়ার চেষ্টা করবেন। আমাদের মূলত গুনাহের কোনো শেষ নেই। আপনি তো নিজে এই দুইটা দোয়া আমল করবেনই, পরিবারের সকল সদস্যকে আমল করার উপদেশ দিবেন, শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি ছোট্ট একটা সূরার কয়েকটা ফজিলতের কথা আপনাকে মাঝখানে বলি। তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা জানি সূরা ইখলাস কোনটা, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা ইখলাসটা আপনি যদি পাঠ করেন কি কি ফজিলত আপনার হবে একটু শুনেন। এক নম্বরে, সূরা ইখলাসের বহু ফজিলত। এই সূরা একবার পাঠ করলে কোরআন শরীফের 1/3 পাঠের এবং 3বার পাঠ করলে একবার কোরআন সওয়াবের খতম পাওয়া যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, এই সূরা বিসমিল্লাহ সহ 7বার পরে আল্লাহর দরবারে যেই কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, এই সূরা মাটির বাসনে 7বার বিসমিল্লাহ সহ লিখে ধোয়ে রোগীকে পান করালে রোগ ভালো হয়ে যায়। 4 নম্বর, যদি কেউ এশার নামাজের পর দাঁড়িয়ে 101 বার পাঠ করে তবে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে, কারো মস্তিষ্কে পানি জমে গেলে তা দূর করার জন্য ডান হাতে মাথা চেপে ধরে 3বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করে 3বার দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমতে মস্তকের পানি সরে যায়। লাস্ট আরেকটা বলি শেষ। পাক পবিত্র অবস্থায় সূরা ইখলাসের পবিত্র নকশাটি মেশক জাফরান দ্বারা লিখে তাবিজ আকারে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে বেঁধে রাখবে। এতে আল্লাহ তাআলা অবশ্যই আমলকারীর আমলের উদ্দেশ্য সফল করে দিবেন। অর্থাৎ আপনি যেই কারণে এইটা নিয়ত করে রাখবেন ওই নিয়তটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আরও অনেক ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে কন্টিনিউ করব। দোয়া কবুলের শ্রেষ্ঠ যে আমলটা, যেই ছোট্ট দোয়াটা, এই দোয়াটা আপনি মোনাজাতের মধ্যে পড়বেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে যেই কারণে দোয়া করবেন, অর্থাৎ যেই উদ্দেশ্যে আপনি এই দোয়াটা পড়বেন, ধৈর্য ধরে যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত পড়তেই থাকবেন। তবে মোনাজাতের মধ্যে পড়ার নিয়মটা কি? আপনি মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার গুণগান করবেন, তারপর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরেই আপনি এই দোয়াটা পাঠ করবেন। ছোট্ট দোয়াটা পাঠ করে আপনার যত আশা আকাঙ্ক্ষা মনের ভাব আছে
খুবই নম্র ও ভদ্রভাবে, যতটা নমনীয়তা, যতটা নিচু হওয়া যায় নিচু হয়ে পাঠ করবেন। তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আবার আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন, অর্থাৎ মোনাজাত শেষ করবেন। এইটা হচ্ছে মোনাজাতের নিয়ম। তো যেই দোয়াটার কথা বলতেছি আমি, সেই দোয়াটা কি, মোনাজাতের মধ্যে কোন দোয়াটা পড়বেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ছোট্ট দোয়া, অনেকে হয়তো পারেন আপনারা, কিন্তু এইটা পড়লে কি ফজিলত হবে এইটা অনেকেই জানে না। আচ্ছা, এটার অর্থটা কি একটু শুনেন। হে আমাদের রব, আমাদের থেকে আমাদের পুণ্য কাজসমূহ কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কি সুন্দর অর্থ দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুক। হে রব্বুল আলামিন, যারা এই ভিডিওটা দেখতেছে আপনি তাদের সকলের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের মনের আশাগুলো পূরণ করে দিয়েন। আমিন রব্বুল আলামিন। যাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করিয়েন, তাদেরকে সুস্থতা দান করিয়েন। যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে নাই তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। একটা সুন্দর একটা হাদিস আমি আপনাকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকা নিয়ে তাড়াতাড়ি ছুটে চলো, কেননা বিপদ মুসিবত সদকাকে ভেদ করে আসতে পারে না। এটা মানে একটু কঠিন, আমি একটু বুঝিয়ে বলি আপনাকে। অর্থাৎ আপনি সদকা দান যত বেশি করবেন আপনার বিপদ আপদ তত বেশি দূর হবে, একদম সোজা কথায়। আচ্ছা, অপর একটি হাদিসে কি এসেছে আমরা একটু দেখি। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা অনিষ্টের 70টি দরজা বন্ধ করে দেয়। তাবারানির হাদিস। সুবহানাল্লাহ। সুতরাং যতটুকু পারেন স্বার্থ অনুযায়ী দান সদকাহ করার অভ্যাস করে। মুসনাদে আহমদের শেষ একটা হাদিস বলে ইনশাআল্লাহ ভিডিও আমি শেষ করে দিব। উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিনে হিসাব শেষ হওয়া পর্যন্ত দানকারী নিজের দানের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন দান মানুষের জন্য ছায়ার রূপ ধারণ করবে, যা সে দিনের উত্তাপ থেকে দানকারীকেও বাঁচাবে। অর্থাৎ আপনি যা দান করবেন কিয়ামতের দিন ওইটা আপনার মাথার উপরে ছায়া হিসেবে দাঁড়িয়ে থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন দানের ফজিলত কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো তৌফিক করার তৌফিক দান করুক, দোয়াগুলো পড়ার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।